তারা বিভিন্ন ধরনের গবেষণালব্ধ বিষয় বা ইথিক্যাল স্ট্যান্ডার্ড মেনটেন করেই করে। আর এজন্য তাদের দরকার বিভিন্ন ধরনের ট্রায়ালের ক্ষেত্রে গবেষণার নীতিশাস্ত্রকে যেন বিবর্জিত না হয়, এবং গবেষণার নীতিশাস্ত্রের কথা চিন্তা থেকে তাদেরকে বিভিন্নভাবে এগুলো পরিচালনা করতে হয়। যখন এটা যদি হিতে বিপরীত হয় তখন স্টপ করতে হয়। অর্থাৎ সেটা মানুষের শরীরের জন্য ভালো হবে না খারাপ হবে, কোনো প্রাণীকুলের জন্য খারাপ হবে কিনা। এই জন্য ইথিক্স অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে বিভিন্ন স্টাডি ডিজাইনের ক্ষেত্রে বিশেষ করে রিসার্চ প্রোটোকল আগেই বলেছি 5W ইউজ করছি, হোয়াট, হাউ, হোয়েন, কিভাবে হবে, এবং স্ট্যাটিস্টিক্যাল কিছু প্ল্যান থাকবে, ইনভেস্টিগেটর ব্রোশিয়ার থাকবে, পাশাপাশি সাইট ইফেক্ট প্রোফাইল থাকবে, বিশেষ করে ক্লিনিক্যাল ইনভেস্টিগেশন থাকবে, ফ্যাসিলিটিস কিরকম হবে, এবং বিশেষত এই ক্ষেত্রে তারা বিভিন্ন ধরনের কি ধরনের ফ্যাসিলিটিস দিবে যাতে কোনো ক্ষতি সাধন না হয়, সেজন্য তাদেরকে এরকম অভিজ্ঞতার আলোকে, অর্থাৎ পূর্বে এগুলো হার্মফুল ক্যারেক্টার বা হার্মফুল ইফেক্ট বা হেলথ হ্যাজার্ড সৃষ্টি করেছিল কিনা, এই প্রেক্ষাপটেও তাদের এইসব দৃষ্টিকোণ দেখতে হয়। যাই হোক, নেগলিজিবল বা লো বা হাই হচ্ছে কিনা এটার প্যারামিটার অনুযায়ী, স্কেল অনুযায়ীও তাদেরকে দেখতে হয়। অর্থাৎ ওষুধটা খেলেই যে ভালো হবে কিনা, ক্ষতি হবে কিনা, তার পেটে সমস্যা হতে পারে কিনা, বা শারীরিক বৃত্তীয় প্রক্রিয়া কোনো সমস্যা হতে পারে কিনা, কিংবা কোনো কন্টামিনেশন বা কোনো ইনহেলেশন সিস্টেমে কোনো ক্ষতি হতে পারে কিনা, এই জন্য পার্টিসিপেন্ট ইনফরমেশন কনসেন্ট ফ্রম, অর্থাৎ তার অনুমতি নিয়েই টেস্ট ট্রায়ালটা করা হতে পারে। অর্থাৎ অনেক সবার শরীর তো একরকম না, কারো কিছু ভালো হতে পারে, কারো কিছু ক্ষতি সাধনও করতে পারে। এই জন্য আপনারা জানেন যে ফাউন্ডেশন রিসার্চ মেডিকেল কোর্সে আপনি র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল দেখেছেন, সেখানে একজন কি আরসিটি তে ইন্টারভেনশন দেওয়া হয়েছে, আরেকজনকে দেওয়া হয়নি। ঠিক ওই রকম ক্লিনিক্যাল প্লেসিবো ট্রায়াল, এক গ্রুপে অরিজিনাল মেডিসিন দেওয়া হয়েছে, আরেকজনকে প্লেসিবো দেওয়া হয়েছে, অর্থাৎ খারাপ ওষুধ না, জাস্ট একটা শৈলিক বৃত্তীয় কোনো ক্ষতি না, সেটাও অনেকে দেখা গেছে ওইটা কেউ ভালো হয়েছে, কিংবা অরিজিনাল ওষুধ কেউ ভালো হয়েছে। তো এইরকম প্রেক্ষাপটেও বিভিন্ন ধরনের বাজ বিচার করা, সেই রকম নুরেমবার্গ ট্রাইব্যুনাল, হেলসিঙ্কি ডিক্লারেশন, এবং সেক্ষেত্রে এই যে রিপ্লেসমেন্ট, রিডাকশন এবং রিফাইনমেন্ট ঠিক মতো হচ্ছে কিনা, সেই চিন্তা ভাবনার থেকেই সবকিছু নিয়েই এগুলো মানে কোর্স কারিকুলামে এগুলো করতে হচ্ছে। তা যাই হোক, মানুষ তার পথ পরিক্রমায় কতদূর এগিয়ে যাবে, এক্ষেত্রে যদি কোনো অ্যামেন্ডমেন্ট বা অর্থাৎ কোনো যদি সংশোধনী প্রক্রিয়া থাকে, সেক্ষেত্রেও অ্যাপ্রুভাল নিতে হতে পারে, অর্থাৎ সাইড ইফেক্ট আদৌ করবে কি করবে কিনা, এবং সেক্ষেত্রেও বিভিন্ন দৃষ্টিকোণে চিন্তা ভাবনা করতে হবে। আপনারা জানেন এই ভিডিও ক্লিপের মাধ্যমে অনেক কিছুই আপনারা দেখেছেন, যার ফলে আপনারা দেখেছেন যে একটা মানুষের শারীরিক বৃত্তীয় প্রক্রিয়ায় যেন কোনো ক্ষতি সাধন না করে, সেক্ষেত্রেও সবকিছু চিন্তা করে ইনফর্ম কনসেন্ট বা রিটেন কনসেন্ট, অনুমতিপত্র, অর্থাৎ তার কাছে সম্পূর্ণ এটা ব্যাখ্যা বিশ্লেষণ বাংলা ইংলিশে বলতে হবে, এবং তার স্বাক্ষর, তারিখ সবকিছু দেওয়ার পর তিনি এই গবেষণা কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন। ধন্যবাদ সকলকে।